আজকের সপ্তম পর্বে আলোচিত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন সমূহ। দ্বীন প্রচারের লক্ষ্যে দুটি পর্বে আমরা আলোচনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন কেমন ছিল এবং এই দাওয়াতি জীবনে তিনি মৌখিকভাবে কি বাধার সম্মুখীন হয়েছিলেন, মানুষ তাকে কি ধরনের অপবাদ দিয়েছিল, কিভাবে মানুষ তাকে মিথ্যা প্রতিপন্ন করে জাতির নিকট একজন ধর্মত্যাগী হিসেবে উপস্থাপন করেছিল। কিন্তু আজকে কেবল মৌখিক কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কাফেররা মৌখিকভাবে অপবাদ দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকাতে পারলেন না, লোক যখন বাড়তেই থাকলো, তখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার শুরু করলেন। একটি মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। আজ থেকে 1450 বছর আগে যে মানুষটার জন্ম, যার সাথে রক্তের সম্পর্কের মানুষ হিসাবে আপনার ব্লাড কানেকশনের তিনি কেউ না, কিন্তু এরপরেও একটা মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা, একটা আবেগের জায়গা প্রত্যেক মুমিনের হৃদয়ের মধ্যে কাজ করে। কিছু মানুষের কথা শুনলেই আপনার চোখ থেকে পানি ঝরে যায়। আপনার বাবার অবদানগুলো যদি প্রতিবেশী আলোচনা করে, আপনি হাউমাউ করে কেঁদে দেন, ডুকরে ডুকরে কাঁদেন। কেন? আপনি আপনার বাবাকে দেখেছেন, তার কর্মজীবনকে দেখেছেন, এটা আপনি উপলব্ধি করতে পারেন। আপনার দাদার কথাও যদি কেউ বর্ণনা করে, এটা আপনি বুঝতে পারেন। কেন? আপনি আপনার দাদাকে আপনার জীবদ্দশায় দেখেছেন, আপনাকে নিয়ে খেলা করেছে, হাঁটতে গিয়েছে, মসজিদে নিয়ে এসেছে, একটা আবেগ কাজ করে। কিন্তু যদি আপনাকে আপনার দাদার জন্ম ইতিহাস তুলে ধরা হয়, আপনার জীবনে কোনো ফিলিংস কাজ করবে না, কোনো অনুভূতি কাজ করবে না। কেন? ওই লোকটাকে তো আমি দেখি নাই, ওই লোকটার সাথে তো আমার ইমোশনাল কোন রিলেশনশিপ তৈরি হয়নি, ওই লোকটা আমার জীবনে কোনো অবদান ছিল না, ওই লোকটার কারণে আমি জীবনে কিছু শিখি নাই, কোনো কিছু আপনার মনে পড়বে না। ওই লোকটা আলোচনায় যা শোনা হবে, আপনি ভাববেন না। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন। দূরত্ব কত লম্বা, সময় কতটা দীর্ঘ, এর পরেও রাসূলের প্রতি যদি কেউ কটূক্তি করে, মুমিনদের হৃদয়ে একটা রক্তক্ষরণ হয়। এটা হলো মুমিনদের ভালোবাসা। এই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1450 বছর আগে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনে যদি আমরা ব্যথিত না হই, তাহলে বোঝা যাবে আমি মুসলিম বটে, আমি হলাম প্রাণহীন দেহের মতো, আত্মা নেই আমাদের দেহে, এমন অবস্থা হয়ে যায়। এজন্য প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাবিধ অত্যাচার করা হয়েছিল। তার আগে কোরআনুল কারীমের একটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল বাকারায় অধ্যায় 2 আয়াত 214 আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করেছো যে তোমরা ঈমান এনেছো, এ কথার স্বীকৃতি দিলেই তোমাদেরকে জান্নাত প্রদান করা হবে? আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা স্বীকৃতি দিয়েছো যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এতটুকু স্বীকৃতি দিলে আমরা কি জান্নাতে যেতে পারবো? তোমাদের পরীক্ষা করা হবে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের পূর্বে যারা এসেছিল, যারা গত হয়েছে, যে সকল নবী এবং তাদের অনুসারীরা, তারা সবাই পরীক্ষা দিয়েছে। বিপদ, মুসিবত, কষ্ট, ক্লেশ, দুঃখ, নির্যাতন এতটা অতিষ্ঠ হয়েছে, স্বয়ং নবী এবং তার প্রতি ঈমান আনয়নকারী ঈমানদাররা একত্রিত ভাবে ফরিয়াদ করেছিল আসমানের দিকে দুই হাত তুলে যে মাতা নাসরুল্লাহ,
আল্লাহ, পৃথিবীতে তোমার বিজয় আসবে কবে, সাহায্য আসবে কবে? যে সবরের উপদেশ দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন, যে সবরের উপর ঈমানদাররা ছিল, সবরের মাত্রা নির্যাতনটা কত গভীর থেকে গভীর হলে এই ফরিয়াদ নবীরা পর্যন্ত করতে পারে যে তোমার সাহায্য কবে আসবে। আল্লাহ তাআলা তখন বলেছিলেন যে আলা ইন্না নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। এই অতীব নিকটবর্তী এই শব্দটার মধ্যে হাজার নবীকে হত্যা করা হয়েছে। আলা নাসরুল্লাহিল করিব, এই করিব শব্দের ভিতর অনেক নবীকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, সাহায্য আসেনি। তার মানে কি নবীরা পরাজিত হয়েছেন? নির্যাতনের স্টিম রোলারে ইমানদার, মুত্তাকি, পরহেজগার প্রত্যেক শত নবীর উম্মতদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। এরপরেও কি তারা পরাজিত হয়েছে? না। মুহাদ্দিসগণ বিশেষ করে হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে তাদের ইমানের কোনো তাদের ক্ষতি করতে পারবে না, এর অর্থ এই নয় যে আপনার বাড়িটা ভেঙে যাবে না, এর অর্থ এই নয় আপনার উপর নির্যাতন আসবে না, এর অর্থ এই নয় আপনার উপর বিভিন্ন অপবাদ চাপিয়ে দেওয়া হবে না, এর অর্থ এই নয় আজকে ভারতে মুসলমানদের উপর আক্রমণ শুরু হয়েছে কি হয়নি? হয়েছে, সমানে মারতেছে। মানে একটা হিন্দু রাষ্ট্রের একটা প্রদেশ হিন্দুদের দখলে যাওয়া মানে মুসলমানদেরকে মারার একটা অবৈধ লাইসেন্স যেন তারা পেয়ে যাচ্ছে। এ দেশটা যেন আমাদের মুল্লুক, এখানে যেন সবার বাঁচার অধিকার রয়েছে, কিন্তু 1.5 থেকে 200 কোটি মুসলমান স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এতটুকু অধিকার যেন এই পৃথিবীতে নেই। এই পৃথিবীতে মনুষ্যত্ববোধের যে জাগরণ থাকা দরকার ছিল, আজকে অ্যাটম বোমের কাছে, আজকে লিটিল বোমের কাছে, আজকে পারমাণবিক শক্তির কাছে এই দোপায়া মানুষগুলো আজকে নেতা হিসাবে চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে গোটা পৃথিবীতে। মুসলিমের চোখের পানি যেন তাদেরকে কখনো ভাবায় না, মুসলিমের ক্রন্দন যেন তাদের আনন্দের কারণ হয়ে যায়। এই অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমত অবস্থায় কিয়ামত এসে যাবে, তাদের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ তারা শহীদ হয়ে যাবে। তারা জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত, অক্সিজেন, শেষ অক্সিজেনটা গ্রহণ পর্যন্ত তারা তাওহীদের কথা বলবে, শিরিককে তারা মেনে নিবে না। এই ক্ষতি তাদের কেউ করতে পারবে না। কিসে নির্যাতন করা হয়েছিল প্রিয় নবীর উপর? 8টি নির্যাতন আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব। এর 1 নম্বর বিষয় হলো তাকে ঠাট্টা বিদ্রুপ করা হতো, জনসম্মুখে ঠাট্টা বিদ্রুপ করা হতো। আপনি এটা আপনার দিকে নেন তো, এই বেড়া উপজেলা আপনি সবচেয়ে অর্থশালী, আপনি সবচেয়ে প্রভাবশালী, আপনার ক্ষমতা সবচেয়ে বেশি, আপনাকে যদি কেউ অকথ্য ভাষায় একটা গালি দেয় আপনি সহ্য করতে পারবেন? কি মনে হবে যে আমি এত কোটিপতি, আমার টাকা, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার পাওয়ার সবকিছুতে আমি মওজুদ, তার এত বড় স্পর্ধা আমাকে গালি দিল। কিন্তু বিশ্বনবীকে তারা অশ্লীল ভাষায় গালি দিত, কিন্তু বিশ্বনবীর সেই সময় কোনো প্রতিবাদ করার ক্ষমতা ও শক্তি ছিল না। অশ্রাব্য ভাষায় গালি দিত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা অনেক জায়গায় উল্লেখ করেছেন। সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 11, সূরা মুজাম্মিল অধ্যায় 73 আয়াত 10 এবং সূরা হিজর অধ্যায় 15 আয়াত 95-তে বিশ্বনবীকে তারা অশ্লীল ভাষায় গালি দিত, যেটা আপনি সহ্য করতেন না, আমি সহ্য করতাম না, আমরা কেউ সহ্য করি না। পৃথিবীতে একটা গালি দেওয়া নিয়ে হত্যা পর্যন্ত হয়ে যাচ্ছে। হত্যার সূত্রপাত কি কথা থেকে হয় না? হত্যার সূত্রপাত তো কথা থেকে হয়। একজন গালি দিয়েছে, পাল্টা আরো গালি দিয়েছে, এর মাকে তুলে গালি দিয়েছে, ওর বাবাকে তুলে গালি দিয়েছে, শুরু হলো খেলা, এরপর হত্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঠাট্টা করতো, তারা মনে করতো যে বিশ্বনবী গুলো বলে কি পাগল, যেটা আমরা আগে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা যে আমার নবীকে নিয়ে ঠাট্টা করছো, তিনি যে কথাগুলো বলে
এ কথার এগেনস্টে যে তোমরা কথা তুলছো, আচ্ছা রাসূলের কথাকে ওভারটেক করে তোমাদের কথাকে বিজয় প্রমাণিত করো, অথবা নবীর কথাকে মিথ্যা প্রতিপন্ন করো, কিন্তু কাফেররা তা করতে সক্ষম হয়নি। আল্লাহ তাআলা মক্কি জীবনের 5টি চ্যালেঞ্জের কথা বলেছেন। সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 38, সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 88, সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 49 এবং সূরা তুর অধ্যায় 52 আয়াত 34 আল্লাহ উল্লেখ করেছে। কখনো 10টা সূরার কথা বলেছেন, কখনো একটা সূরার কথা বলেছেন। আল্লাহ বলতেছে বিশ্ব নবী যা বলে, যেগুলোকে নিয়ে তোমরা ঠাট্টা করো, এর সমকক্ষ কিছু দাঁড় করাও, কিন্তু তারা পারেনি। সর্বশেষ মদিনাতে আল্লাহ তাআলা স্পেসিফিক এমন একটা চ্যালেঞ্জ দিয়েছেন যা কাফেরদের ভিতকে চুরমার করে দিয়েছে। সূরা বাকারার প্রথম পারায় এসেছে 23 ও 24 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার নবীর প্রতি যা নাযিল করেছি এটাতে যদি তোমাদের সন্দেহ থাকে, তোমরা যদি মনে করো এটা ভুল, তাহলে অনুরূপ আর একটা সূরা তোমরা নিয়ে আসো আর আহ্বান করো তোমাদের যারা সাথী আছে, তোমাদের যারা লোকজন আছে, যদি তোমরা সত্যবাদী হও। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে আমার নবী যা বলেছে এটা যদি মিথ্যাই হয়, এটা যদি ভুলই হয়, এটা যদি ঠিক না হয়, তাহলে তোমরা এর মতো একটা নিয়ে আসো। আর এর মতো একটা আনতে গিয়ে তোমরা কি করো? তোমাদের যত লোক আছে সবাইকে তোমরা আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। এরপর আল্লাহ 24 নম্বর আয়াতে বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। আল্লাহ বলছেন যে তোমরা পারবে না এবং কখনোই তা পারবে না। তোমরা যে আহ্বান করতেছো সত্যতার, এটা কখনোই পারবে না। ভয় করো সে আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছে। আজকের পৃথিবীতেও কোরআনের বিধানকে নিয়ে, কোরআনের আইনকে নিয়ে, কোরআনের নিয়ম নীতিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ মৌখিক ভাবে না করলেও বাস্তবতায় কি করা হচ্ছে না? মৌখিক ভাবে কেউ কোরআনকে নিয়ে প্রকাশ্য ভাবে কোন মুসলিম ঠাট্টা করে না। কোন মুসলিম বলে না আমি কোরআনকে মানি না, কোন মুসলিম বলে না আমি এই সূরার এই আয়াতকে মানি না, কোন মুসলিম বলে না কোরআনের এই ল, এই নিয়মকে আমি অ্যাভয়েড করি, এটা সরাসরি কেউ বলে না। কিন্তু বাস্তব জীবনে কি কোরআনকে আমরা ওইভাবেই উপেক্ষা করতেছি না যে উপেক্ষা মক্কার কাফেররা করেছিল? মক্কার কাফেররা প্রকাশ্য ভাবে করেছিল, আর আমরা এটাকে গোপন ভাবে অস্বীকার করে যাচ্ছি। আল্লাহর কোরআনের আয়াতকে যেমন কাফেরদের উপর ছুড়ে দেওয়া হয়েছিল, আজকে এই আয়াত 2324 নম্বরকে আমরা বাংলাদেশের 300 আসনের অধিক বসে থাকা ওই গণভবনের দিকে ছুড়ে দিয়ে বলতে চাই, তোমরা সকলে মিলে এমন একটা আইন দেখাও, এমন একটা বিধান নিয়ে আসো যা কোরআনের মতো। তোমরা 300 এমপি তো দূরের কথা, বাংলাদেশের 3 কোটি এমপি যদি গণভবনে বসে কোরআনের আয়াতের সমকক্ষে একটি আয়াত তৈরি করার ক্ষমতা গোটা পৃথিবীর 800 কোটি মানুষের নাই। এরপরেও মানুষ এটাকে নিরালয় নিবৃতে কি করতেছে? অস্বীকার করতেছে। তো সেই সময় প্রকাশ্য ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতগুলো বলে নানাভাবে ঠাট্টা বিদ্রুপ করা হতো। যখনই তার উপর আয়াত নাজিল করা হতো, তারা এটাকে ব্যঙ্গ করত, তারা এটাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করত, গালিগালাজ করে। 2, প্রতিবেশীর অত্যাচার। যেখানে আপনার নবী বলেছেন কত সুন্দর কথা যে খেতে বসেছ, তরকারির ঝোলটাকে বাড়িয়ে দাও, ঝোলটাকে বাড়িয়ে দাও। কেন? প্রতিবেশীকে দিবে, প্রতিবেশীকে দাও। বিশ্বনবী বলেছে ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি ইমানদার না, 3বার বলেছে। নিজে পেট পুরে খেলো কিন্তু তার প্রতিবেশী অনাহারে আছে। জিবরিল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী। বিশ্ব নবী বলছে জিবরিল এমন ভাবে আমাকে প্রতিবেশী বিষয়ে সচেতন করছে, আমার মনে হয় প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দিবে। এই প্রতিবেশী যদি অত্যাচার করে তাহলে কষ্টটা আরো বেশি লাগার কথা না?
আরো বেশি লাগার কথা যে মানুষটাকে মক্কার মানুষের আলামিন উপাধি দিল, এই কাছের মানুষরাই যদি তাকে গালিগালাজ করে যে বেড়া উপজেলায় আপনি বড় হলেন 40 বছর সম্মানের সাথে, 40 বছর, তার মানে আপনার দাড়িতে পাক ধরেছে, আপনার বিবাহ হয়েছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রী পুত্র আছে, সবাইকে নিয়ে আপনি বসবাস করেন। এই অবস্থায় যদি অত্যাচার করে আপনার নিজের প্রতিবেশী, সব মিলে আপনার মানসিক অবস্থা কেমন হওয়ার কথা? মানসিক অবস্থা কেমন হওয়ার কথা? করেছে চাচা, করেছে চাচার স্ত্রী, করেছে আপন জনেরা। বিদ্রোহ নিজেই অত্যাচারিত হয়েছে প্রতিবেশীর দ্বারাই, নিজের বাড়ির লোকের দ্বারাই। 3 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আনামের 34 নম্বর আয়াতে, হে নবী, শুধু তোমাকে না, তোমাদের পূর্বে যারাই এসেছিল এরকম রাসূলদেরকে তারা মিথ্যা মনে করত, তারা মিথ্যা আরোপ করত, বলতো যে এ মিথ্যাবাদী, এ ভালো না, কাজেই তুমি মন খারাপ করো না। কেননা সান্ত্বনার জায়গাটা কোথায়? আপনি কষ্ট পেলে আর একজনের কাছে বলতে পারেন, তাই না? আপনি কষ্ট পেলে আর একজনের কাছে বলতে পারেন যে ভাই, সহিহ আকীদা গ্রহণ করার কারণে আমাকে এইভাবে নির্যাতিত হতে হবে। কিন্তু বলেন তো, বিশ্বনবী কার কাছে বলবে? কার কাছে বলবে? বাবা হারিয়েছে, দেখেনি, মাকে পৃথিবীতে আসার কিছুদিন পর হারিয়ে ফেলেছে। এই নবী বড় হচ্ছে, যে পরিবেশ তাকে সমাদৃত করলো, সম্মানিত করলো, এই প্রতিবেশীরাই তার উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী, তোমাদের পূর্বে যারাই এসেছিল রাসূল হিসেবে দুনিয়াতে, তাদের প্রতি অত্যাচার করেছে, কাজে তুমি মন খারাপ করো না, ভেঙে পড়ো না। 3, কাবা ঘরে সালাতরত অবস্থায় বিশ্ব নবীকে কষ্ট দেওয়া হতো। তিনি আল্লাহর ঘরের সামনে 2 রাকাত সালাতও শান্তিভাবে আদায় করতে পারতেন না। 2 রাকাত সালাত আদায় করবেন শান্তিপূর্ণভাবে, এটা তিনি আদায় করতে পারতেন না। অনেকগুলো ঘটনা ঘটেছিল, তার মধ্যে কয়েকটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হাদিসটি সহিহ বুখারীর প্রথম খণ্ডের 520 নম্বর হাদিসে এসেছে। তিনি বলছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে সালাত আদায় করছেন, আর আবু জেহেল বলছে, ওই যে মুহাম্মদ সালাতে আছে, কে পারবে উটের ভুঁড়িটা রাসূলের মাথায় চাপিয়ে দিতে যখন সে সিজদায় যাবে? কে পারবে? এই ঘোষণার পর একজন বলল যে আমি পারবো। উকবা বিন আবি মুআইত, তিনি বললেন যে আমি পারবো। সে গর্ববোধ করলো, এবং সে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ভুঁড়ি চাপিয়ে দিবে, এই জন্য গতকালকে তারা উটকে কোরবানি করেছিল, নাহার করেছিল। তাহলে গতকালকের একটা উটের ভুঁড়ি, আজকের ভুঁড়ি যদি আপনি গরুর এখন আলাদা করেন, গোস্তের চেয়ে ভুঁড়ির গন্ধ অনেক গুণ বেশি, 1000 গুণ, কোটি গুণ বেশি। আর এটা যদি একদিন ওইভাবে 24 ঘন্টা ফেলে রাখা যায়, গন্ধ আরো বেড়ে যাবে না? একটা ছাগলের ভুঁড়ি আর একটা গরুর ভুঁড়ি আর একটা উটের ভুঁড়ি, কোনটা বেশি ওজন হবে? উটের ভুঁড়ির নয় কি? সেই উটের ভুঁড়ি কষ্ট করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে যখন রুকু থেকে সিজদায় চলে আল্লাহর প্রশংসা করে বলছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তখন তার মাথার উপর এই দুর্গন্ধময় ভুঁড়ি চাপিয়ে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন, এমন কোন শক্তি তার নেই। কতটা ওজন ছিল এই ভুঁড়িটার! বিশ্বনবী সিজদা থেকে মাথা তুলবেন, এমন শক্তি তার নেই। ওই দিন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু করার ক্ষমতা ছিল না, অনেক অসহায় আব্দুল ইবনে মাসউদ ছিলেন। রাবী বলছেন যে আব্দুল ইবনে মাসউদ চিৎকার দিয়ে তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ও ফাতেমা, তোমার বাবাকে ওরা মেরে ফেলবে, তুমি যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে ছুটে আসলেন,
এসে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে প্রিয় নবীকে বাঁচিয়ে তুললেন। এই যে মেয়ে বাবার কত কাছের, কত নিকটের, তাই না? কত মহব্বতের সম্পর্ক বাবা ও মেয়ের। পৃথিবীতে যার মেয়ে নেই সে কি কখনো এই অনুভূতি অনুভব করতে পারবে? কোনোদিনও পারবে না। ওই দিন মেয়ে ফাতেমাকে কেমন লেগেছিল এটা কি আপনি বলতে পারেন? ক্যান ইউ ইমাজিন ডিপলি ইট? এটা কি আপনি কল্পনা করতে পারেন? 42 থেকে 45 বছরের একজন মানুষ সালাতরত অবস্থায় আছে, এই সময় দুর্গন্ধময় ভুঁড়ি তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মেয়ে হিসাবে কি এটা কেউ সহ্য করবে? বাপকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি কুরাইশদেরকে ধরো, তুমি ধরো অমুককে অমুককে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন কাফেরের নাম বললেন, যাদের কাউকে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত সাথে যে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর যে পাকড়াও, আল্লাহর যে আক্রমণ, এটা সাধারণ কোন আক্রমণ না, এটা অনেক কঠিন আক্রমণ। আজকে সালাত আদায় করতে আপনার খুব কষ্ট হয়, মসজিদে আসতে ভালো লাগে না, এসি চলছে, 24x24 টাইলসের উপর আপনি সেজদা দিচ্ছেন, এরপরেও আপনাকে আসতে ইচ্ছা করে না, মসজিদে আসতে মন চায় না, মসজিদে সময় কাটাতে মন চায় না, অথচ যার আগের গুনাহ পরের গুনাহ মাফ, আল্লাহর জমিনে 2 রাকাত সালাত তিনি শান্তিপূর্ণভাবে আদায় করতে পারতেছেন। মৃত্যুর আগেও তিনি বলে গেছেন, হে আমার উম্মত, সালাত সালাত সালাত, তোমরা সালাত ছেড়ে দিও না। এই মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে স্ট্রাগল, তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, এটা না জানার কারণে, এটা না বোঝার কারণে সালাতকে একটা ট্র্যাডিশন মনে করে, জাস্ট একটা প্রেজেন্ট মনে করে, যে 12টা 12:30টায় আসবো, 1টা 1:30টায় চলে যাব, এর নাম সালাত না। সালাত হলো মহব্বতের জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড বাবু কিতাবুস সালাতের 660 নম্বর হাদিস, ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো থাকে, যার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো থাকে। ফজর পড়ে গেলে মন চায় জোহরে কখন মসজিদে যায়, জোহর পড়ে গেলে মন চায় আসর কখন মসজিদে যায়। এই লটকানো হৃদয়গুলো বিচারের মাঠে সব মানুষ যখন বিপদে থাকবে, আল্লাহ তাদেরকে আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এমনি না, এই সালাতের গুরুত্ব আছে, এজন্যই তো। প্রিয় উপস্থিতি, এ হলো একটি ঘটনা। দ্বিতীয় আরেকটি ঘটনা, এই অসভ্য উকবা বিন আবি একদিন লিখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, সালাত আদায় করতেছেন। উকবা বিন আবি পিছন থেকে চুপি চুপি চলে গেলেন। এরপর একটা গামছা, চেনেন আপনারা বড় গামছাগুলো, এই গামছাগুলো তিনি পেঁচিয়ে নিলেন। তিনি পেঁচিয়ে পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক গলার এই জায়গায় দিলেন, দিয়ে সালাতরত অবস্থায়, দাঁড়ানোরত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাকে এইভাবে চেপে ধরলেন। শ্বাসরুদ্ধ অবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জনৈক ব্যক্তি চিৎকার দিয়ে বলল, কে আছো? তোমাদের রাসূলকে হত্যা করা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে এসে বললেন, হে বদমাইশরা, তোমরা এমন একটা মানুষকে মেরে ফেলতে চাও, তোমরা এমন একজন মানুষকে হত্যা করতে চাও যে বলে আমাদের রব আল্লাহ, যে বলে আমাদের প্রতিপালক আল্লাহ, এমন একটা মানুষকে তোমরা হত্যা করতে চাও, যে কখনো পাপ, যে মক্কার মধ্যে কোনো অপরাধ করেনি, এমন একটা মানুষকে তোমরা মেরে ফেলতে চাও। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই বাক্যগুলো প্রকাশ্যভাবে বলতেছিলেন, তখন মক্কার ওই কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদম প্রহার করা শুরু করলেন। ওই সময় তৃতীয় আর কোনো ব্যক্তি ছিল না যারা এই
মার মুখে অবস্থায় প্রতিবাদ করতে পারে। এই ঘটনা যেন কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরার সাথে মিলে যায়। সূরা মুমিন অধ্যায় 40 আয়াত 28। আজ থেকে 2000 বছর আগে যে সময় মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিল, আল্লাহ তাআলা বলছেন 28 নম্বর আয়াতে সূরা মুমিনের যে ওই সময় মুসা আলাইহিস সালামের উপর একদল মানুষ ঈমান এনেছিল যারা তাদের ঈমানকে গোপন রেখেছিল। মানে ঈমান এনেছিল, ঈমানকে তারা প্রকাশ করে নাই। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, হে আমার সাহাবীরা, হে আমার ভাইয়েরা, বলো তো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে, সবচেয়ে বড় কে? কে সবচেয়ে শক্তিশালী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে শক্তিশালী। অন্যান্য সাহাবীগণ বললেন যে আমিরুল মুমিনিন, আপনি তো সবচেয়ে শক্তিশালী, আপনি তো সবচেয়ে শক্তিশালী আমাদের মধ্যে। তো বলতেছে, না, আমি শক্তিশালী নই, আমি শক্তিশালী নই, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী। এমনকি তিনি বলতে গিয়ে এই কথা বললেন যে মুসা আলাইহিস সালাম এর উপর তার উম্মার একটা বড় অংশ ঈমান আনার পর গোপন রেখেছিল, কিন্তু আবু বকর তার ঈমানকে প্রকাশ করেছিল। ওই সময় আবু বকর ঈমানকে প্রকাশ করার কারণে, রাসূলকে রাসূলাতের ঘোষণা দেওয়ার কারণে, নিজের ঈমানকে প্রকাশ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচার নেমে এসেছিল। তাহলে শক্তিশালী আমার চেয়ে হলো আবু বকর বেশি। তাহলে ঈমানকে প্রকাশ করার গুরুত্ব ঈমান গোপন রাখার চেয়ে কি বেশি নয়? অনেক বেশি। আপনার বিশ্বাসকে আপনি গোপন রাখলেন আর বিশ্বাসটাকে প্রকাশ করলেন যে আমার আকীদা হলো এটা, আমি এটাকে বিশ্বাস করি না, আমার বিশ্বাস হলো এটা, আমি তোমাদের এই নিয়ম তান্ত্রিকতাকে বিশ্বাস করি না। নিজের ঈমানকে সবসময় জাহির করতে হবে, গোপন রাখার কিছু নেই। শক্তিশালী আবু বকরের মতো ঈমানদার হতে হবে। কিন্তু আমাদের আজকে সবকিছুই আছে, কেন জানি ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের কেন জানি আমলের প্রতি অনাগ্রহ বেড়ে যাচ্ছে, আমলের প্রতি অনাগ্রহ বেড়ে যাচ্ছে। আমরা আমল করতে কম চাই। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার, তারা সামনাসামনি এবং প্রকাশ্যভাবে নিন্দা করত। যেমন আল্লাহ তাআলা সূরা হুমাযা নাযিল করেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে সামনে এবং পিছনে গীবত করে। উমাইয়া বিন খালাফ এটা সবচেয়ে বেশি করতেন, বলতেন একটা করতেন একটা, প্রকাশ্যভাবে গালি দিতেন, গোপন ভাবে গালি দিতেন, প্রকাশ্যভাবে চগলখুরি করতেন, গোপন ভাবেও করতেন। 4 নাম্বার, এই অত্যাচারের তিনি সম্মুখীন হয়েছিলেন যখন তখন, যেখানে সেখানে। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মুখমণ্ডল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা প্রহার করো, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টির বাইরে এই মুখকে আঘাত করা যাবে না। কিন্তু কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পর্যন্ত থুতু নিক্ষেপ করেছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। কিসের জন্য ভাই? দ্বীনের জন্য না? ইসলামের জন্য না? এইরকম একটা নির্যাতন কি আপনার জীবনে এসেছে? গত পর্বের এই যে 13-14টা অপবাদ, এই আজকের 5-7টা যে এখন পর্যন্ত 5 নম্বরে আসি, কয়টা নির্যাতন আপনি দ্বীনের জন্য সহ্য করেছেন? কয়টা? জান্নাত তো আপনি আগে যেতে চান, তাই না? মনে করেন যে আমার ঈমান পাবনাতে সবচেয়ে বেশি শক্তিশালী, বাংলাদেশে আমার মতো ঈমানদারি নেই। কিন্তু এই পরীক্ষায় নিজেকে কি মিলিয়ে নিতে হবে না? এই পরীক্ষায় তো নিজেকে মিলিয়ে নেওয়া প্রয়োজন। এই পরীক্ষা তো নিজেকে দিতে হবে, এমনিতেই জান্নাত মিলবে না। আল্লাহ বলছে সূরা বাকারার 214 নম্বর আয়াত মাথায় নিয়ে যাবেন, তাফসীর দয়া করে বাড়িতে পড়বেন। সূরা বাকারার 214 নম্বর আয়াত, একটু ব্যাখ্যাটা পড়বে। ঈমান আনলেই জান্নাত পাওয়া যাবে না। আমানতু বিল্লাহ বললেই যদি জান্নাত পাওয়া যেত, তো ফেরাউনকেও তো আল্লাহ জান্নাত দিত। তিনি কি আমানতু বিল্লাহ বলেন নাই সুবহানি করার সময়?
কিন্তু এটা তো কবুল হয়নি। আল্লাহ বলছে সুম্মা আমানু সুম্মা কাফারু, সুম্মা আমানু সুম্মা কাফারু। ঈমান আনে কুফরি করে, ঈমান আনে কুফরি করে, এদের হেদায়েত নেই, এদের তওবা কবুল হবে না। উমাইয়া বিন খালাফ এর আর এক ভাই ছিল উবাই বিন খালাফ। যখন তিনি জানতে পারলেন যে তার এক সাথী উকবা বিন আবু মুআইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দারসে বসেছিল, তিনি এক আলোচনা করতেছিলেন, সেখানে বসেছিল। তখন তিনি বললেন, তুমি আমার সাথী, বন্ধু, দোস্ত, তোমার এত বড় সাহস, হে উকবা, তোমার এত বড় সাহস, তুমি মুহাম্মাদের কাছে গেছো তার কথা শুনতে। যাও, তুমি যদি এই সমাজের ভ্রাতৃত্বকে অটুট রাখতে চাও, আমাদের বন্ধুত্বকে যদি ঠিক রাখতে চাও, আমাদের রাষ্ট্রীয় মর্যাদাকে যদি তুমি অক্ষুণ্ণ রাখতে চাও, তাহলে এখনই প্রকাশ্য ভাবে গিয়ে রাসূলের মুখের উপর তোমাকে থুতু দিতে হবে। তার পীড়াপিড়িতে এই উকবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারসে চলে গেলেন এবং তাতে থুতু নিক্ষেপ করে তিনি ফিরে আসলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 27 ও 28। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন জালিমরা, ইয়াউমা ইয়াযুজ যালিমু আলা ইয়াদাইহি, জালিমরা কিয়ামতের দিন তাদের আঙুলগুলোকে কামড়াতে থাকবে, ছিঁড়ে ফেলবে দাঁত দিয়ে, আর বলবে, হায় আফসোস, যদি রাসূলের পথ অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা, বলছে যে হায় আফসোস, আমি যদি বন্ধু রূপে তাদেরকে গ্রহণ না করতাম। ওই যে বন্ধু রূপে গ্রহণ করার কারণে বন্ধুর দ্বারে মানুষ বন্ধু প্রভাবিত হয়ে অন্যায় করে বসে, পাপ করে বসে, হারাম কাজ করে বসে। কিয়ামতের দিন আফসোস করবেন যাদের বন্ধু বদ মেজাজের, বদ স্বভাবের, পাপী, লম্পট, এরপর সুদখোর, ঘুষখোর, চুয়ানিখোর, এইরকম অবৈধ হারামের সঙ্গে যাদের বন্ধুত্ব আছে, দয়া করে ডিসকানেক্ট করে দেন, রিজেক্টেড করে দেন। সম্পর্ক গড়বো আল্লাহর জন্য, ভাঙবো আল্লাহর জন্য। সব আর আগে কার সন্তুষ্টি প্রয়োজন? আল্লাহর সন্তুষ্টি। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থুতু দেওয়ার কারণে আয়াত নাজিল হয়েছে সূরা ফুরকানের 26, 27, 28। এই আয়াত শুধু থুতু নিক্ষেপ ওই মুখবা ওই বন্ধুত্বের কারণে নয়, বরং যুগ যুগ ধরে যাদের বন্ধুত্ব পাপাচারের কারণে হবে, অন্যায়ের কারণে হবে, এ কারণে জাহান্নামে যখন যেতে হবে, সে আফসোস করবে, আঙুল কামড়াবে, সে নিজেকে হেয় তুচ্ছ করে বলবে, হায় আফসোস, ওই দিন যদি ওকে বন্ধু না বানাতাম। আজকে আপনার বন্ধুকে সুদখোর আপনার বন্ধু, টাকা দেখি, ঘুষখোর আপনার বন্ধু, সম্পদ দেখে, তাই না? ওর 4 চাকার গাড়ি একটু বন্ধুত্ব করলে তো ফ্যাসিলিটিস পাওয়া যাবে, প্রয়োজন নেই। রিক্সা চালককে বন্ধু করেন, ভ্যান চালককে বন্ধু করেন, হালাল উপার্জন। বন্ধুটা যাতে আতরওয়ালা হয়। যদি আতরওয়ালা বন্ধু না হয়, এ বন্ধু আপনাকে বিপদে দুনিয়াতেও ফেলবে, আখিরাতেও ফেলবে। আফসোস আপনার জীবনে কিন্তু থেকে যাবে। শুধু তাই না, অনুরূপ আর একটা ঘটনা ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন বাবা মেয়েকে কত ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের 2 সন্তানের সাথে তার 2 মেয়ের বিয়ে দেয়নি, উম্মে কুলসুম আর রুকাইয়াকে বিয়ে দিয়েছিল, মহব্বত করে বিবাহ দিয়েছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কথা বললেন, তখন কিন্তু আবু লাহাব বলল, এই মুহাম্মাদের বেটিদেরকে তালাক দিয়ে দাও। তারা সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিল। দেখেন, আকীদার মিল না থাকলে আত্মীয়তার বন্ধন কি হয়ে যায়? ছিন্ন হয়ে যায়। আকীদা কত গুরুত্বপূর্ণ জিনিস, বিশ্বাস কত গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল রিসালাতের দায়িত্ব পেয়েছেন, এই জন্য আবু জেহেল কি করলো? তার সন্তানদেরকে বাধ্য করলেন যে তোমরা মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দাও। এর মধ্যে তার এক পুত্র ছিল উতবা বিন আবু তালেব, উতাইবা বিন আবু তালেব, আর একটা উতবা বিন আবু তালেব। এই উতাইবা বিন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মানে জামাই শ্বশুরের কাছে এসে বলল, হে মুহাম্মদ, সূরা নাজমের যে আয়াত আপনি বললেন 1, 3, 8, এগুলো আমি অস্বীকার করি।
এগুলো শুধু অস্বীকার করি না, এগুলো বলার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করলেন, জামাই শ্বশুরের মুখে। শুধু এতটুকুই ক্ষান্ত হলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামা যেটা পরেছিলেন এইটা ধরে এইভাবে ছিঁড়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কাপড়টাকে আলাদা করে দিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। অত্যাচার সহ্য করেছেন স্রেফ দিনের জন্য। ভাই, দিনের জন্য। দুনিয়াতে আর কতদিন বাঁচবেন ক্যালকুলেশন করেন। ধরেন যা 30 বছর বাঁচবেন আর 50 বছর বাঁচবেন, তো 50 বছরে কত টাকার দরকার আপনার? কতটা গাড়ির দরকার, আর কতটা বাড়ির দরকার, আর কতটা টাকা হলে আপনি মনে করবেন আর টাকার দরকার নেই, আর কতটা ব্যাংক ব্যালেন্স আপনার সুইস ব্যাংকে থাকলে মনে করবেন যে আর আমার প্রয়োজন নেই, নো নিড। আই স্ট্রাগল ফর ইসলাম। আমি এখন ইসলামের জন্য সংগ্রাম করতে চাই। কয়জন আছি আমরা যে আর দরকার নেই, একটু দিনের জন্য কিছু করি, একটু মুজাহেদা করি, একটু চেষ্টা করি, বাকি জীবনটাকে বিলিয়ে দেই। আফসোস ওই দিন ওরা করবে যারা অর্থের পিছনে সময় ব্যয় করে সারা জীবন কাটিয়ে দিয়েছে। ওরা আফসোস করে বলবে যে আমি এত বোকা। অর্জিত সম্পদ যতটুকুই অর্জন করেন, মনে রাখবেন অর্জিত সম্পদ যতটাই আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সোনা দানা, মা বোনদেরকে বলবো যত ভরি থাক, অর্জিত সম্পদের সবটুকু ভোগ করতে পারবেন কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না, জানি নাকি? কিন্তু অর্জিত সম্পদ উপার্জন করতে গিয়ে যে অবৈধ পন্থার আশ্রয় নিয়েছি, সালাত ছেড়ে দিয়ে, সিয়াম ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যে অবৈধ পন্থায় চলেছি, এই অবৈধ পন্থার হিসাব কিন্তু বিচারের মাঠে দিতে হবে, এটা 100% নিশ্চিত। সম্পদ ভোগ করতে পারবেন কিনা আপনি জানেন না। অনেক বড় বড় ব্যক্তি অনেক কিছু তৈরি করেছে কিন্তু কিছুই করতে পারেনি। দিনাজপুর শহরে বিশাল বড় বিল্ডিং, 10 তলা বিল্ডিং করেছে, টাইলস করেছে, সব কিছুই করেছে, কোটি টাকা বিনিয়োগ করেছে। যেই দিন আনুষ্ঠানিকভাবে ঢুকবে ওই দিনের আগেই বাড়িওয়ালা দুনিয়া থেকে চলে গেছে। এরকম কত বাড়িওয়ালা চলে যাচ্ছে না, কত সম্পদওয়ালা চলে যাচ্ছে না, কত শক্তিশালীওয়ালা চলে যাচ্ছে না। একজন ছবি দিয়েছে ফেসবুকে, একজন বিশাল বড় দাপটশালী মন্ত্রীর নাকে অক্সিজেনের ইয়া লাগানো। কোথায় সেই শক্তি? একদিন আমরা হারিয়ে যাব না? সব শক্তি একদিন নিঃশেষ হয়ে যাবে, সব ক্ষমতা একদিন হালাকান্নি সুলতানিয়া, সব ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। ছেড়ে ফেলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের এই কাপড়টাকে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। আল্লাহ তাআলা বলছেন, এটা মুসনাদে হাকিমে এসেছে 3984 নম্বর হাদিস, আল্লাহ তুমি এর উপর একটা কুকুরকে বিজয় লাভ করো, উতাইবার উপর তুমি একটা কুকুরকে বিজয় লাভ করো। উতাইবা বিন আবু তালেব একতা সিরিয়া চলে গেলেন ব্যবসায়। যেতে 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 একটা জায়গায় তিনি রাত্রি যাপন করলেন, জারাক্কা নামক একটা জায়গায় রাত্রি যাপন করলেন। তার তো অনেক বডিগার্ড, অনেক কিছু। হঠাৎ দেখতেছেন একটা বাঘ তার চতুর্দিকে ঘুরতেছে। সেই দিন মনে পড়ে গেল, আজ থেকে কয়েক বছর আগে বিশ্বনবী আমার শ্বশুর দোয়া করেছিল যে আমার উপর একটা কুকুরকে, মানে একটা পশুকে বিজয়ী করো, তাহলে দুনিয়ার কোনো মানুষ আর আমাকে বাঁচাতে পারবে না। সবার সম্মুখে দিবালোকে ওই উতাইবার ঘাড় মটকে তাকে ওখানেই মেরে ফেললো। অথচ সে আছে সিরিয়ায়, রাসূল আছে কোথায়? চিন্তা করা যায়? মুমিনের দোয়া আল্লাহ কবুল করেন না, মুমিন ব্যক্তির দোয়া কিন্তু ফেরত যায় না। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে ওই হাড় গুঁড়ো করে নিক্ষেপ করা হয়েছে, হাড় গুঁড়ো করে, পচা হাড়। এটাও করেছিল ইবনে খালাফ। তিনি নিজে একবার পচা হাড়, মরে যাওয়া পশু প্রাণীর হাড়কে গুঁড়ো করে বলছেন, হে মুহাম্মদ, এই হাড়গুলো নাকি আবার জীবিত করা হবে, এটা বলে তিনি ফিক দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে, তিরস্কার করেছিলেন, ইনস্ট্যান্ট অপমান করেছিলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 78 এবং 79-তে, যারা তারা উপহাস করে যে এইগুলো আল্লাহর জন্য করা কঠিন, তাহলে আল্লাহ যেভাবে প্রথম সৃষ্টি করেছিলেন আল্লাহ পুনরায় তা ওইভাবেই
সৃষ্টি করবেন। সূরা তোহায় আল্লাহ বলছে অধ্যায় 20 আয়াত 55, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে মানুষ তৈরি করেছি, মাটিতেই মিশিয়ে ফেলবো, আবার মাটি থেকেই তাদেরকে তৈরি করব। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে কুফরি করবে? মৃত ছিল, জীবন দিয়েছি, আবার মৃত্যু ঘটাবো, আবার জীবন দিব, আবার আমার নিকট ফিরে আসতে হবে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা। এত কিছু থাকার পরেও তারা এগুলো কি করতো? তাচ্ছিল্য করতো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অত্যাচার করতো। 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা কোরআন তেলাওয়াত শুনতো, যে কেমনে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে, এবং কোরআন সম্পর্কে অসভ্য ভাষায় গালি দিয়ে তারা বুক ফুলিয়ে চলে যেত। আবু জেহেল এটা বেশি করত, কেননা আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। তো জ্ঞানীর পিতাই যদি কোরআনকে অবমূল্যায়ন করে, যার তারা অনুসারী, তারা বলবে না আমাদের জ্ঞানের বাপ যেহেতু এটাকে অমান্য করতেছে, আমরা এটা মেনে চলবো না। এর দ্বারাই মানুষকে তারা আই ওয়াশ করত, যে খবরদার এটা শোনো না, এটা শুনতেও যেও না। এইভাবে তারা করত। আজকেও কি মুসলমান কোরআনের সঙ্গে ডিটাচড হয়ে যাচ্ছে না? আজকেও কি মুসলমানের সঙ্গে কোরআনের সম্পর্কের অবনতি ঘটতেছে না? এটা তো বাড়ানো উচিত ছিল। মুসলমানের হৃদয়ের কলিজা হলো কোরআন, ইমানের খোরাক হলো কোরআন। কোরআন তো বিশ্ব সাজানোর জন্য, কোরআন তো দুনিয়া সাজানোর জন্য, কোরআন তো দেহকে সাজানোর জন্য, কোরআন দিয়ে তো জীবন গঠন করার জন্য 23 বছরে নাজিল হয়েছে। যে কোরআন পড়ার কারণে রাসূল রক্তাক্ত হলেন, যে কোরআন শ্রবণের কারণে সাহাবীরা নির্যাতিত হলেন, যে কোরআনের বাণী শোনার জন্য সাহাবীগণ রাসূলের দিকে তাকিয়ে থাকতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে ছোট্ট বাচ্চার মতো কেঁদে ডুকরে কেঁদে ফেলতো। আজকে মুসলমানদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নেই। 10টা সূরা আমরা অর্থ সহ সঠিকভাবে বলতে, কি লাইফ, কি জীবন আপনার! নিজেকে মানুষ মনে হয় কেন আপনাকে? আল্লাহর কোরআনের 10টা সূরার অর্থ আপনি মুখস্থ বলতে পারেন না, জানেন না, বোঝেন না। আপনাকে মানুষ, মুসলমান বলতে নিজেকে লজ্জা করা উচিত, যেমনি কেমনে মুসলমান। আমি উপন্যাস কাকে বলে জানি, আমি ছোট গল্প কাকে বলে জানি, আমি কি বলে নাটক জানি, থিয়েটার জানি, বাপ চিনি, মা চিনি, দাদা চিনি, দাদি চিনি, সব চিনছি, আল্লাহর কোরআনকে চিনছি না। আল্লাহর কোরআনের 2টা সূরার সাথে সম্পর্ক নেই। যদি বলি যে আত্তাহিয়াতুর অনুবাদ বলেন, আমার মনে হয় যে এখানে একেবারেই আত্তাহিয়াতুর অর্থ যদি আমরা পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি ধরি, তাহলে একেবারে আমাদের অবস্থা শেষ হয়ে যাবে। এই হলো মুসলমানদের ভিত। আমরা সামান্যটুকু কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করছি না, অথচ এই কোরআনের সাথে রাসূল চলার কারণে কি নির্যাতিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, 8 নম্বর, কাবা ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে তারা নির্যাতন করেছিল। এর একটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করতেছেন, আর আবু জেহেল বলে, এ মুহাম্মদ, তোকে নিষেধ করিনি এগুলো করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি করব। প্রকাশ্যভাবে সালাত আদায় শুরু হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই তিরস্কার রাসূল করার কারণে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সূরা আলাকের 16 থেকে 19 নম্বর আয়াত। এই আয়াত যখন নাজিল হলো, তখন আবু জেহেল রাগে রাগান্বিত হয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি যদি আর একদিন এই কাবা ঘরে সালাত আদায় করো, তুমি যদি সিজদায় যাও, আমার পা দিয়ে তোমার মাথা থেতলে দিব, আমার পা থাকবে তোমার মাথার উপর। এইভাবে তিনি হুমকি দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাবা ঘরে সিজদায় আবার পড়ে আছে। এটা হলো মোহাব্বত, এটা হলো আশিক, তাই না? আমরা আশিকের রাসূল কিন্তু মুখে দাঁড়িয়ে নেই, বিশাল আশিকের রাসূল। আশিকের রাসূল স্ত্রী পর্দায় চলে না, বিশাল আশিকের রাসূল। আশিকের রাসূল পরিবারে কোনো ইসলামই নেই, খুব আশিকের রাসূল আমরা। এই যে কোরআন, ইসলাম, সালাতের সাথে সম্পর্ক। আবু জেহেল বলেছে, কি হয়েছে? মক্কার লোক আমার পাশে নেই তো কি হয়েছে? কে আছেন? আল্লাহ আছেন, সিজদায় পড়ে গেছে। আর সেই মুসলিম মিশকাতে হাদিসটি এসেছে 5856 নম্বর হাদিস, সিজদায় পড়ে আছেন। তখন আবু জেহেল এটা দেখতেছে, আর আবু জেহেলের চেলা চমুন্ডেরা বলতেছে, এই নেতাজি, সেদিন যে বললেন, এই যে মোহাম্মদ, এই যে দেখেন সিজদায় আছে, যান যান যান, এখন তো প্রেস্টিজ ইস্যু, যে বলেছি, এখন যদি না যাই তাহলে তো এটা আমার মান সম্মানে পড়ে যাবে। এখন তিনি যাওয়া শুরু করেছেন। যখন যেতে শুরু করেছেন,
হঠাৎ তার কাফের সাথীরা দেখলো যে আবু জেহেল যাওয়ার পর হাতটা এইভাবে করে আবার পিছিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারলো না, ফিরে আসলো, বললো কি ব্যাপার নেতাজি, যাওয়ার কথা ফিরে আসতেছেন এভাবে করলো? বলতেছে আমি যখন বিশ্ব নবীর, আমি যখন মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছাকাছি গেছি, এমন একটা আগুন আমার দিকে লেলিহান শিখা ধেয়ে আসছিল, মনে হচ্ছে তা সে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে, আমি দ্রুত চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জেহেল যদি আর একটু অগ্রসর হতো, আল্লাহ তাআলা এই আগুনের স্ফুলিঙ্গ দিয়ে তার দেহের যে কোনো একটা অংশ একেবারে জ্বালিয়ে দিতেন। আল্লাহু আকবার। কাজেই মুমিনদের উপর যখন আক্রমণ আসে, শাস্তি কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। মুমিনদের ইবাদতে, মুমিনদের আমলে, মুমিনদের আকীদা বিশ্বাসে যখনই আঘাত এসেছে পৃথিবীতে, মুসলমান ইমানদারের উপর যখন আঘাত এসেছে, যত বড়ই নেতা হোক, যত বড়ই নেত্রী হোক, যত বড়ই ক্ষমতাশীল হোক, এই ক্ষমতার মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে। ফেরাউন, নমরুদ ইতিহাস আছে বাংলাদেশে, কত ইতিহাস আছে, এরপরেও কিন্তু আমরা কি হয়ে যাই? ভুলে যাই। বাঙালিদের একটা বদভ্যাস হলো আমরা অতীতকে সবসময়, ইতিহাসের জ্ঞান আমাদের সবচেয়ে কম। আমরা পৃথিবীর স্পেনের ইতিহাস জানি না, আমরা উইগরের ইতিহাস জানি না, ভারত উপমহাদেশের ইতিহাস জানি না, ইসলামের যে সুমহান বিজয় এর ইতিহাস জানি না। এই অতীত ইতিহাস ভুলে যাওয়ার কারণে, এই ইতিহাস মানে ভোলা রোগ থাকার কারণে আমাদের উপর নির্যাতনের যে বাস্তবতা কি, আমাদের যে আল্লাহ সাহায্যের পরিণতি কি, সবটাই আমরা ভুলে যাই। যে যখন আসে আমরা তখন তার গোলামে পরিণত হয়ে যাই। এরপর কি করা হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন তখন তালি দেওয়া হতো, শীষ বাজানো হতো। তাহলে তালি কি আর শীষ কি? এই যে বাঁশি, এগুলো ইসলামের পক্ষের না। অথচ একটা মানুষ মারা যাচ্ছে, উনি মুক্তিযোদ্ধা, এই জন্য দেখবেন যে আর্মি কি কি এসে লাফালাফি, হুইসেল, কত কিছু করতেছে না, যা সম্পূর্ণ হারাম। সালাত আদায় তারা ডিস্টার্ব দিত, এভাবে তালি বাজাতো, শীষ দিত। শুধু তাই না, আবু জেহেল বলতো খবরদার তোমরা কোরআন শোনো না, বরং চিৎকার করো। আল্লাহ তাআলা তাদের ভাষায় বলছেন, সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে এসেছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন, লাআল্লাকুম তাগলিবুন। তারা বলছে যখন মুহাম্মদ কোরআন পড়ে তখন তোমরা হট্টগোল করো, চিৎকার চেঁচামেচি করো, কেন? তাহলে তোমরা সফল হবে। তাগলিবুন, তাহলে তোমরা গালিব হবে। কোরআনের ডিস্টার্ব দিলে কি বিজয়ী হওয়া যায়? যায় না। কোরআনের সঙ্গে থাকলে আপনি বিজয়ী হতে পারবেন, কোরআনের মহব্বতে থাকলে আপনি বিজয়ী হতে পারবেন। কাজেই প্রিয় উপস্থিত ভাইরা আমার, আমরা যে 8টা পয়েন্ট নিয়ে একেবারে মুক্তাসার কথা বললাম, আসলে এগুলোর অনেক ব্যাখ্যা, অনেক বিস্তৃতি রয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই 8টা নির্যাতন, তাকে কিভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল, তার উপর কিভাবে অন্যায় অত্যাচার করা হয়েছিল, তাকে প্রতিবেশীরা কিভাবে অত্যাচার করেছিল, কাবা ঘরে তাকে কি ধরনের অত্যাচার করা হয়েছিল, প্রকাশ্যে এবং গোপনে তার উপর কিভাবে নিন্দারোপ করা হয়েছিল, এবং তার মুখে থুতু নিক্ষেপ কিভাবে করা হয়েছিল, এবং আল্লাহর কিয়ামতকে অস্বীকার করার জন্য তারা হাড়ের গুঁড়ো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ছুঁড়ে দিতে কুণ্ঠাবোধ করেনি। তারা কোরআন শুনে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে দম্ভ ভরে চলে যেত। এমনকি তারা বিভিন্ন ভাবে কাবা ঘরে সালাতরত নবীকে বাধাগ্রস্ত করত। এরপরেও কি ইসলাম দমে গেছে? ইসলাম হারিয়ে গেছে? সেই সময় তো লোক ছিল কম, বাতিলরা ছিল অনেক বেশি। আজকে আমরা লোক অনেক বেশি, কিন্তু আমাদের বিজয় আসে না, আমাদের বিজয় আসে না, আমরা খুঁজে দেখি না। এই 3টা পর্ব থেকে মোট 10টা শিক্ষা আছে। রাসূলের দাওয়াতি জীবনে 1, 2 এবং আজকের এই পর্ব থেকে মোট শিক্ষা হলো 10টা। 1, সত্য প্রতিষ্ঠায় নেতাকে আগে সর্বদা আদর্শ হিসেবে এগিয়ে যেতে হবে। এই সমাজটাকে যদি আপনি পরিবর্তন করতে চান, নিজের মধ্যে আগে আদর্শ নিয়ে আসেন এবং আপনি সম্মুখ সারিতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আগে ছিলেন না? যুদ্ধে তিনি আগে ছিলেন না? সম্মুখ ভাগে আপনাকে থাকতে হবে। কেন? পিছন থেকে কখনো নেতা সাজা যায় না। নেতা সাজতে গেলে প্রকাশ্য আসতে হয়, মৃত্যুর ঝুঁকি নিয়ে কথা বলতে হয়, কোরআনকে সামনে নিয়ে বাতিলের চোখের রাঙানির সামনে কথা বলতে হয়, এর নাম নেতা। এই যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, রাষ্ট্রযন্ত্রের চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলেছে, তারাই তো নেতা হয়েছে, তাই না?
যারা গোপনে ছিল তারা গোপনেই থেকে গেছে। নেতাকে সাহসী হতে হয়, দুর্বল হওয়া যায় না। 2, সংস্কারক কখনো অলস ও বিলাসী হবে না। যে সমাজ পরিবর্তন করতে চায় তার মধ্যে কখনো অলসতা কাজ করবে না। পড়াশোনা নেই, শুধু খাওয়া দাওয়া, ঘুম, ঘোরা, ইসলামের জন্য কোনো তার চিন্তাই নেই, এরকম অলস ব্যক্তির সংখ্যাই বেশি। এখান থেকে যাবে ব্যবসা, এখান থেকে যাবে পরিবার, এখান থেকে যাবে দোকান, এখান থেকে যাবে কি খাবে, এখান থেকে যাবে স্ত্রীকে নিয়ে কোথায় ঘুরবে, এখান থেকে যাবে বাড়ি কোথায় কিনবে, মনে এই বস্তুবাদী দুনিয়ার পিছনেই তাকে চিন্তা ভাবনা। বিলাসিতা, শুধু বিলাসিতা আমাদের বেড়ে যাচ্ছে। 3, সংস্কারক যে বিষয় আগে অগ্রাধিকার দিবে সেটা হলো ব্যক্তির আকীদা ও আমল। আগে মানুষ পরিবর্তন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে পরিবর্তন করেছেন, এক আবু বকরকে এমন পরিবর্তন করেছেন কেউ নেই, তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে গেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? যুদ্ধের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আপনি সামনে, আমি আপনার সামনে থাকবো, আপনি পিছনে থাকবেন, যতটা আঘাত আসবে। আবু তালহা যতক্ষণ দাঁড়িয়ে আছে বিশ্বনবীর শরীরে একটা তীর লাগতে দিবে না। এমন মদ্দে মুজাহিদ, এমন যোগ্য মানুষ, যখন এই বেড়া উপজেলে 2-4টা তৈরি হয়ে যাবে তখন সমাজ সংস্কার হবে। অনেক লোক সমাজ সংস্কার করতে লাগে না তো, 2-4 জন হয়ে এলেই হয়ে যায়, 2-1 জন হলেই হয়ে যায়, কিন্তু মেজাজ লাগবে। 4, শিরিকের সাথে আপোষ করে কখনো তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপোষ কামিতা চলবে, নো কম্প্রোমাইজ। আকীদার সঙ্গে কোনো কম্প্রোমাইজ, ভাই এটা শিরিক তো শিরিক, এটা কুফরি তো কুফরি, হতেও পারে নাও পারে। শিরিক এবং কুফরিতে কোন আল্লাহ তাআলা সন্দেহ রাখেননি, স্পষ্ট, এটা শিরিক তো শিরিক, এটা কুফরি তো কুফরি। 5, সংস্কারকের প্রচেষ্টা শুরু করলেই বিরোধিতা আসবে, এটা অপরিহার্য। যখনই আপনি সংস্কার করবেন তখনই বিরোধিতা আসবে। বাবা করবে, স্ত্রী করবে, সমাজ করবে, দেশ করবে, রাষ্ট্র করবে, বিরোধিতা আসবে। এটা মেন্টাল ভাবে প্রিপারেড থাকতে হবে যে আমার বিরোধিতা, আমি লোক পাবো না, আমি মসজিদে আমার লোকই পাবো না, আমি যেভাবে সাজাইতে চাই মসজিদটা, আমি লোকই পাবো না যেভাবে মাদ্রাসা সাজাতে চাই, আমি আমার সার্কেলকে যেভাবে তৈরি করতে চাই, লোকই পাবো না, বিরোধিতা কারীর সংখ্যা বেশি হবে। সমাজে এটাই হচ্ছে না, কাজ করে না কিন্তু খোঁচা মারা লোকের অভাব নাই। দেখবেন যে কাজই করে না, কিন্তু একটু কাজ করাতে ত্রুটি হলে ওইটার দিকে যায়। আচ্ছা, আমার পাঞ্জাবিটা সাদা না, এখন এখানে যদি একটা ছোট্ট কালি থাকে তো সবার চোখ কোন দিকে যাবে? কালিটার দিকে, তাহলে গোটা পাঞ্জাবিটার দিকে কোনো চোখ যাবে না। এটা হলো মানুষের ইন্টেনশন। মানুষ শুধু ওইটাই ভাবে, একটা কাজ করতে গেলে তো ভুল তারই হয় যে কাজ করে। কাজেই এটা আপনাকে ধরেই নিতে হবে যে আমার বিরোধিতা করা হবে। 6, ইসলামী সংস্কারের বিরুদ্ধে, ইসলামী সংস্কার যারা করবে তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, প্রধান যারা, এরা হলো স্বার্থান্ধ ধর্ম ও সমাজ নেতা, যারা স্বার্থ নিয়ে যুক্ত। এটা ধর্মীয় নেতা হতে পারে, সমাজ নেতাও হতে পারে। হক কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে ইমামতি আর টিকতেছে না, থাকবে হক পথে না। কত ইমাম আছে বেদাতকে বেদাত বলে না, হারামকে হারাম বলে না, গোল আলু মার্কা আছে না, সব তরকারিতে চলে, ভাতেও চলে, আপনার ভাত দিয়েও খাওয়া যায়, আপনার মাছেও খাওয়া যায়, গোস্তেও খাওয়া যায়, এমন কোন তরকারি নেই যেখানে আলু মেশানো যায়। এই গোল আলু মার্কা ইমাম হলে হবে না, গোল আলু মার্কা আলেম হলে হবে না, সত্যের সামনে হিমাদ্রুন্নে দাঁড়িয়ে থাকতে হবে। সব তরকারিতে মেশানো যাবে না, আমাদেরকে একটা নির্দিষ্ট গতিপথে আমাদেরকে চলতে হবে, যেহেতু আমরা ঈমানদার। 7, যাবতীয় গীবত, তোহমত, অত্যাচার সহ্য করার মানসিকতা থাকতে হবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গীবত করা হয়েছে, তোহমত করা হয়েছে, অত্যাচার হয়েছে শারীরিক ভাবে, এগুলো আসতে পারে, এটার জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর 8, আল্লাহ প্রেরিত ওহীর বিধান সার্বিক ভাবে প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল মানবতার প্রকৃত কল্যাণ সম্ভব, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা প্রেরিত অভ্রান্ত যে ওহীর বিধান, এর মাধ্যমেই গোটা পৃথিবীর সামগ্রিক কল্যাণ, এটা 100% বিশ্বাস করতে হবে। 9, দুনিয়াবি যাবতীয় লোভ লালসার ঊর্ধ্বে থাকতে হবে। আমার টার্গেট যাতে না হয় যে আমাকে মানুষ বক্তা বলবে, আমার টার্গেট যাতে না হয় লোকে আমাকে দানবীর বলবে, আমার টার্গেট যাতে না হয় লোকে আমাকে যোদ্ধা বলবে। এইগুলো যদি ইন্টেনশন হয়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইন্নামাল আ'মাল বিন্নিয়াত, সবকিছু নির্ভর করে তার নিয়তের উপর। আর সর্বশেষ 8 নাম্বার যেটা বলবো, যে সকল অবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা করা ও তার কাছে বিনিময়ে চাওয়া।
আল্লাহর কাছেই বিনিময় চাবে। আপনার বিনিময় পৃথিবীর মানুষ দিতে পারবে? দিতে পারবে না। এই জন্য সন্তুষ্টি আল্লাহ, ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যেন নির্যাতিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 8টা জায়গার শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে, এবং আজকে থেকে যাতে একটা মানসিক জায়গায় ইস্তেকামাত থাকতে পারি, যে দাওয়াতের মাঠে মৃত্যু বিপদ আসলেও টিকে থাকবে ইনশাআল্লাহ। সবাই চলে যাবে, আমি একা থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহ।